ভাবুন তো একবার, যে ব্রিটিশরা নিজেদের সারা বিশ্বের সবচেয়ে জ্ঞানী বলে দাবি করত, তারা শুধুমাত্র আমাদের এই বৈশাখ জ্যৈষ্ঠের গরম থেকে বাঁচতে আস্ত একটা জালিয়াতি করেছিল। ঢাকঢোল পিটিয়ে দাবি করল ঘর ঠান্ডা করার এক জাদুকরী যন্ত্র নাকি তাদেরই মহান আবিষ্কার। কিন্তু এর পিছনের আসল ইতিহাসটা জানলে আপনার রক্ত গরম হয়ে যাবে। যে সময় ব্রিটিশরা ভারতের গরমে সেদ্ধ হচ্ছে আর হাঁসফাঁস করছে, তার বহু আগে সেই 16 শতাব্দীতেই মুঘল সম্রাট আকবর খসখস ঘাসের ভেজা পর্দা দিয়ে রাজপ্রাসাদ ঠান্ডা রাখতেন। ব্রিটিশরা স্রেফ আমাদের মাটির ওই 1000 বছরের পুরনো দেশি বুদ্ধিটাকেই একটা কাঠের বাক্সে ভরল আর গাল ভরা সাহেব নাম দিল থার্মেন্টিডোট। বলতে পারেন কলোনিয়াল বাংলার প্রথম এসি। কিন্তু সাহেবদের এই এসির পিছনের ইতিহাসটা আরও নির্মম। যন্ত্রটা চলতো কিভাবে জানেন? জানলার ওপারে চৈত্র বৈশাখের ওই কাঠ ফাটা রোদে বসে একজন আধপেটা খাওয়া গরিব বাঙালি মানুষ ঘন্টার পর ঘন্টা মেশিনের ভারী লোহার হাতল ঘুরিয়ে যেত। চামড়া পুড়ে তামাটে হয়ে যাচ্ছে, গা বেয়ে নোনা ঘাম ঝরছে, কিন্তু থামার কোনো উপায় নেই। আর জানলার এপারে সাহেব তখন ভেজা খসখসের মিষ্টি সুগন্ধে হিম শীতল হাওয়ায় আরামে নাক ডেকে ঘুমাচ্ছে। বাইরে হাতল ঘোরানো মানুষটা ক্লান্ত হয়ে একটু ঝিমিয়ে পড়লেই ভেতর থেকে জুটত সপাস সব চাবুকের বাড়ি। সাহেবদের ওই তথাকথিত আবিষ্কার আর আরামের তলায় এভাবেই চাপা পড়ে আছে আমাদের পূর্বপুরুষদের ঘাম আর দীর্ঘশ্বাস। আজ রাতে ফ্যান বা এসির হাওয়ায় ঘুমানোর আগে অন্তত একবার ওই নাম না জানা মানুষগুলোর কথা ভাববেন। আচ্ছা, ব্রিটিশদের এই কাজটাকে কি সরাসরি প্রযুক্তি চুরি বলা উচিত? কমেন্টে শুধু হ্যাঁ বা না লিখে জানান।